দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু মেসেজ দিচ্ছি। আর মেসেজটা হলো, আমি একজন লেখক পরিচালক। আমি এই যে আমার হাতের বাম পাশে যে ছবিটা আপনারা দেখতেছেন এটা হলো ডনের ছবি, আর আমার হাতের ডাইন পাশে যে ছবিটা দেখতেছেন এটা হলো বাংলাদেশের ওভার স্মার্ট নায়ক সালমান শাহ ছবি। তাকে আর আমি নতুন করে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিব কেন? কারণ তার যেই কাজ বাংলাদেশের মধ্যে স্টাইলিশ নায়ক এবং রোমান্টিক নায়ক বলেন, সুপার হিট নায়ক বলেন, অল্প দিনের মধ্যে যে নাম দাম করে ফেলেছিলেন নায়ক সালমান শাহ, তাকে দুনিয়া থেকে খালাস করে দিলেন। কাজটা ভালো করেনি। যখন এই সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন তখনই কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংসের দিকে চলে গেল। এখন পুরাটাই ধ্বংস হয়ে গেছে। শুধু ওয়ান পিসে একজন নায়ক আছে, শাকিব খান। আমি যে বিষয়টা আপনাদের সাথে কথা বলবো, যে আমার পাশে যে দেখতেছেন হাতের বাম পাশে ডন কিন্তু আমার একটা গল্পতে কাজ করেছিল, আর সেই গল্পটার লেখক পরিচালক ছিলাম আমি। আর ওই গল্পর পরিচালক হিসাবে আমি তাকে, যখন আমার কাজ করতে সে এসেছিল আমার কাছে, তখন আমি ডনকে বলেছিলাম, ভাইয়া তোমাকে একটা সত্যি কথা বলতে হবে আছে, তুমি কি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক, অল্প সময়ে যার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ছিল, তাকে কি তুমি খুন করেছো? সে আমাকে বলল, তাকে আমি মারতে যাব কোন দুঃখে? তাকে দুনিয়া থেকে চলে গেছে আত্মহত্যা করে। কিন্তু সালমান শাহ যদি আত্মহত্যা করতো, সালমান শাহ কিসের অভাবে আত্মহত্যা করবে? না অর্থের অভাব আছে, না টাকার অভাব আছে, নাকি তার কোনো বিলাসিতার অভাব আছে? কারণ সে এমনিতেও একটা ধনী পরিবারের জন্ম, শিক্ষিত ছেলে, তার ব্রেন আছে, কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। এতদিনে আমি এটা বুঝতে পেলাম, আর বুঝার জন্য আমার অনেকটা দেরি হয়ে গেল। কারণ ডন যদিও তখন বলতো আমাকে, আমি কিন্তু ওনাকে 2, 4, 10 বার বলছিলাম, ডন ভাইয়া সালমান শাহকে তুমি খুন করেছো? সে আমাকে বলে নাই যে আমি খুন করেছি। কিন্তু এখন আজ 3 দিন যাবত আমি সালমান শাহের মৃত্যুর রহস্যটাকে কেন্দ্র করে যে ভিডিওগুলো আপনারা বানাচ্ছেন, তৈরি করতেছেন, ছাড়তেছেন, এইভাবে চলবে না। যারা এই খুনের সাথে জড়িত, যেমন সালমান শাহ ওয়াইফ পরকিয়া করে, একটা ফালতু মেয়ে, বাজে মেয়ে, চাকমা এবং নতুন চেহারা, আর তার শাশুড়ি ডন, আজিজ মাহমুদ, সবাইকে একত্রে এনে আইনের আওতায় না নিয়ে তাদেরকে গণধোলাই দিয়ে জনসম্মুখে প্রকাশ্যে মারা হইলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ কিছুটা হলো স্বস্তির পাবে, একটু হলো তাদের মুখটা মানে রক্ষা হবে। কারণ বাংলাদেশের রত্ন অমূল্য ধনকে হারিয়ে ফেলেছেন বাংলাদেশ চলচ্চিত্র। আর চলচ্চিত্রের মধ্যে আমি যখন আসা